নমস্কার। নতুন বছরে নতুন নতুন আলোচনা নিয়ে আবারও সকলকে প্রণমামী জগৎজননীতে স্বাগত। আজ ১লা জানুয়ারি। একদিকে যেমন ইংরেজি শুভ নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার, আবার অন্যদিকে হিন্দু সনাতন ধর্মের এটি একটি খুব বিশেষ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি সম্বন্ধেই আজ আপনাদের সাথে আলোচনা করা যাক। আজ উপস্থাপন করছি 1924 খ্রিস্টাব্দের এক কাহিনী। আসুন তবে শুরু করি। আজ ১লা জানুয়ারি 1924 খ্রিস্টাব্দ। কাঁকুরগাছি যোগাদ্দানে শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু উৎসব। মঠেও ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগাদির আয়োজন হইয়াছে। ভোর হইতেই ভক্ত সমাগম আরম্ভ হইয়াছে, বিশেষত ছুটির দিন বলিয়া। ভক্তগণ ঠাকুর দর্শনাদি করিয়া মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইয়াছেন। তিনি আনন্দে সকলের সহিত নানা প্রসঙ্গ করিতেছেন। জনৈক ভক্ত মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণামান্তর উপবেশন করিয়া বলিলেন, হ্যাপি নিউ ইয়ার। মহাপুরুষজি হাসিতে হাসিতে বলিতেছেন, হ্যাপি ইংলিশ নিউ ইয়ার, অর্থাৎ শুভ ইংরেজি নববর্ষ। আমাদের শুভ নববর্ষ তো ১লা বৈশাখ, আজ তো ইংরেজদের শুভ নববর্ষ। এই দেখো না, ১৫০ বৎসরের ইংরেজি শিক্ষা দীক্ষার প্রভাবে আমাদের মনোবৃত্তি কি হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেদের বৈশিষ্ট্য ও জাতীয়ত্ব হারিয়ে ফেলতে বসেছি। আমরা শুধু পরাধীন জাত বলে যে এ অবস্থা হয়েছে তা নয়। পরাধীন তো আমরা অনেক কাল। মুসলমানরা ৮-৯ শত বৎসর অধীনে রেখেও আমাদের জাতীয় বৈশিষ্ট্য ও সংস্কৃতি নষ্ট করতে পারেনি। কিন্তু পাশ্চাত্য সভ্যতার এমনই সম্বহনী শক্তি, আর ওরা এমন কৌশলে তাদের ভাবধারা আমাদের মধ্যে প্রচার করিয়েছে যে আমরা বুঝতেই পারছি নে। আমাদের সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের মূলোচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তার ফলে এত অল্প দিনের মধ্যেই এত বড় যাত্রা খুব বেশি পাশ্চাত্য ভাবাপন্ন হয়েছে সব বিষয়ে। ধীরে ধীরে আমাদের চিন্তাধারাও আমূল পরিবর্তন হয়ে গেছে। সবচাইতে বড় অনর্থ এই হয়েছে যে সমগ্র হিন্দু যাত্রা ক্রমে বৈদিক ধর্মে আস্থা শূন্য হয়ে পড়েছে। সনাতন হিন্দু ধর্মে যা কিছু আছে সবই মিথ্যা ও কাল্পনিক, আর খ্রিস্ট ধর্মের ধ্বজাধারীরা যা বলছে সবই ধ্রুব সত্য। এই দাঁড়িয়েছে সাধারণের মনোবৃত্তি। ওদের মতলব ছিল ক্রমে সারা হিন্দু জাতটাকে খ্রিস্টান করে ফেলবে, কিন্তু ভগবত ইচ্ছাই তা হলো না। এ সনাতন বৈদিক ধর্ম লোপ হয়ে গেলে যে সমগ্র জগতের আধ্যাত্মিক শক্তিই নষ্ট হয়ে যাবে। সেজন্যই তো এ সনাতন ধর্মকে রক্ষা করতে ভগবান অবতীর্ণ হলেন রামকৃষ্ণ রূপে। আর ভগবানের যে সাকার উপাসনাকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ও পাশ্চাত্য শিক্ষিত সমাজ পৌত্তলিকতা বলে এতকাল উপহাস করে আসছিল, তিনি তার সাধনা শুরু করলেন সেই মূর্তি পূজা থেকে। তার সব ভাবের সাধনা এবং সিদ্ধি সমগ্র জগৎকে চমৎকৃত করেছে। ফলে পাশ্চাত্য দেশের বড় বড় মনীষীও ভারতীয় বৈদিক ধর্মের প্রাধান্য ও বৈশিষ্ট্য অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছেন। তার প্রতিক্রিয়ার ফলস্বরূপ অন্ধানুকরণ প্রিয় ভারতবাসীদেরও দৃষ্টি পড়েছে ঠাকুরের জীবনের ওপর এবং সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ওপর। ঠাকুরের আসার পর থেকেই দেশের হাওয়া বদলাতে শুরু করেছে। ভারতবাসী যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, সে আত্মবিশ্বাস ক্রমে ফিরে আসছে। ঠাকুরের অলৌকিক সাধনার ফলে ভারতের আত্মশক্তি জেগে উঠেছে। এখন দেখবে দিন দিন ভারতের অভূতপূর্ব উন্নতি হবে সব বিষয়ে। স্বামীজি বলেছেন যে ধর্মই ভারতের মেরুদণ্ড। এই মেরুদণ্ডই ভেঙে পড়েছিল, তাই ভারত হয়ে গিয়েছিল সব বিষয়ে হীনবল ও দুর্বল চেতা। ঠাকুর এসে সে মেরুদণ্ড আবার সুস্থ ও সবল করে দিয়েছেন। এখন ভারত খালি ধর্মে নয়,
সর্ববিষয়ে সমগ্র জগৎকে তাক লাগিয়ে দেবে। যে শক্তির প্রভাবে এ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে, ঠাকুর সেই ব্রহ্ম শক্তির জাগরণ করেছেন। তিনি যে কি করে গেছেন জগতের কল্যাণের জন্য, জগৎ ক্রমে তা বুঝবে। আহা, আমাদের পরম সৌভাগ্য যে ওই সাক্ষাৎ ভগবৎ স্বরূপের সঙ্গে ছিলাম, তার দর্শন, স্পর্শন ও সেবাদি করতে পেরেছিলাম। তার স্পর্শে আমাদের জীবনও ধন্য হয়ে গেছে। তাকে দর্শন করার সৌভাগ্য যাদের হয়নি, অথচ তার ভাব আশ্রয় করে নিজেদের জীবন গঠন করেছে, তাকেই জীবনের আদর্শ করেছে, তারাও ধন্য হয়ে যাবে। সর্বভাবময় প্রভু, তিনি ত্রিলোকেশ্বর, অহেতুক কৃপা সিন্ধু, বাঞ্ছা কল্পতরু, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের যে যা প্রার্থনা করবে তার কাছে আন্তরিকভাবে, তিনি তাকে তাই দেবেন। তার কথা আর কি বলবো। আজকের দিনে তো তিনি কল্পতরু হয়েছিলেন, কত ভক্তকে কৃপা করেছিলেন। কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন, তিনি সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে তিনি একই সঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সে হিসেবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে। তিনি যে কৃপা সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন। জয় শ্রী শ্রী কল্পতরু রামকৃষ্ণদেবের জয়। নমস্কার, প্রণমামি জগৎজননীর আলোচনা আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আরও বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের উৎসাহই আমার আরও নতুন নতুন তথ্য সংগ্রহের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।